কোনো কাহিনী চলবে না, কোনো রকমের কাহিনী শুনবো না, চলবে না। এটাই শেষ কামড়। এই কামড়েই যেন বুঝতে পারে এবং বলে যে গুরু ভুল হয়ে গেছে। পারবেন এটা করতে? না 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 না, এরকম হাত উঠিয়ে দিয়ে ওইদিকে খৈনি কচলাতে কচলাতে, ভালোই বলছিল উকিল সাহেব, ওইটা উকিলও ভালো বলছে, এটাও ভালো বলছে, দিয়ে ছাড়, শেষ না। এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে করতে হবে একদম। আল্লাহি, আল্লাহর কসম। দেখেন, আপনাদের সামনে আমি কাঁদতে পারবো না। কাঁদলে বলবেন যে উকিলটা কাঁদছে এসে। রাত্রে ঘুম হয় না। আপনি তো সারাদিনে 300 টাকা ইনকাম করেন, কিভাবে কটা প্যাসেঞ্জার এলো আর কি হলো এটা নিয়ে ব্যস্ত। আমাদেরকে আল্লাহ অর্থ দিয়েছে, টাকা দিয়েছে, সম্মান দিয়েছে, রুজি রোজগার দিয়েছে। আমরা যখন আমার স্ত্রীর পাশে রাত্রে 12টার সময় এসি চালিয়ে দিয়ে ঘুমাই, আল্লাহর কসম আপনাদের চেহারাগুলো মনে রেখে আমাদের ঘুম আসে না। হে আল্লাহ, আমি ভালো আছি, আমার পরিবার ভালো আছে, আমাকে তুমি ক্ষমতা দিয়েছো, কিন্তু এই ক্ষমতা দেওয়ার পরে তোমার অন্যান্য বান্দারা সেই দিন যদি আক্ষেপ করে বলে, হে আল্লাহ, কিয়ামতের দিন যে উকিল সাহেবকে আপনি টাকা দিয়েছিলেন, সম্মান দিয়েছিলেন, অর্থ দিয়েছিলেন, আমরা তার এলাকার মানুষ, তার রাজ্যের মানুষ, উকিল সাহেব আমাদের জন্য কিচ্ছু করেনি, সেই দিন কিন্তু আল্লাহর সামনে আমি লজ্জিত হব। আল্লাহর কসম আপনাদের জন্য ঘুম আসে না। তাই প্রত্যেকটা মানুষকে বলছি, হৃদয় থেকে বলছি, কলিজাটা ছিঁড়ে দেখাতে পারলে দেখাতাম যে প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা ভাইয়ের জন্য রাত্রেবেলা ঘুম আসে না। যে হে আল্লাহ, এরাকে কে বুঝাবে যে দেশে কি চলছে? একবার বুঝেই শেষ, একবার করেই শেষ, একটা মিটিংয়ে এসেই শেষ। গরম লাগছে, চলে যায়, চা খাওয়ার টাইম হয়ে গেছে, বিড়ি খাওয়ার টাইম হয়ে গেছে, উঠে যায়, এই তো হাজিরা দিয়ে দিলাম। এটা হাজিরা দেওয়ার মামলা নয়। গেলাম, হাজিরা দিলাম, চলে আসলাম নয়। 1 কাঠা, 1 আল, 1 ফুট যদি আপনার জমি নিয়ে নেয়, 34 বছর ধরে মামলা করছেন, 36 বছর ধরে মামলা করছেন, উকিল বাবুকে গিয়ে টাকা দিচ্ছেন, এটা তো আল্লাহর সম্পত্তি। আপনার 1 ফুটের জন্য আপনার 34 বছর ধরে আপনার বাপ কেস করতে করতে মরে গেছে, তাহলে আপনাকে আল্লাহর সম্পত্তির জন্য কত কি করা উচিত আপনি ভাবেন মনে? আপনাদের সকলকেই শান্ত ভেবে, শান্ত মানে এই নয় যে কেউ আপনাকে ইয়ে করছে আর আপনি বলেন না চুম্মা, অত ব্যাপার নেই। ঠিকভাবে চলতে হবে, আন্দোলন করতে হবে, কে কি করছে দেখতে হবে, যদি কিছু এরকম হয় তো হতে হবে, দেখতে হবে ব্যাপারগুলো যে কোথায় কি হচ্ছে, কেন হচ্ছে, কি ব্যাপার। তাই সবাই চোখ, নাক, মুখ, কান খুলে দিয়ে দিলে হাত দিয়ে একবার ভাববেন যে বক্তব্যগুলো দিলাম, আপনাদের কাছে যে আবেদনগুলো রাখলাম, এই আবেদনগুলো। আর একটা ছোট্ট কথা, হিন্দুদের উপর আমাদের কিন্তু ব্যাপার নেই। এই সিনে বা এই ক্যাসেটে হিন্দু 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 না, এটা মুসলমানের ব্যাপার, এটা আল্লাহর সম্পত্তির ব্যাপার। তাই বলে ওই শ্যামলকে, বিমলকে ধর, এই কর, টাইম আছে নাকি? যা এদিক ভাই যা, এটা আল্লাহর ব্যাপার, এটা রাস্তা। শ্যামলকে ধরো, বাইক ধরো না, যা এদিক দিয়ে যা, এদিকে আল্লাহর ব্যাপার চলছে, আমরা এদিকে আছি, চল চল তুই চলে যা ভাই, এদিক দিয়ে যা। বুঝতে পারলেন না ব্যাপারটা? তা আমরা যে হিন্দুদের প্রতি রাগ ঝাল মিটানোর ব্যাপার না, এটা জাতির ব্যাপার নয় তো যে জাতের লড়াই হচ্ছে, হিন্দু মুসলমান হয়ে গেছে না, এটা একটা নীতির লড়াই। তোরা যা বাবা, যা এদিক দিয়ে যা, না এটা চাচু খাওয়া যা। এখানে এই লড়াইটা হবে আলাদাভাবে। তাই এই এলাকার যারা আছে তারা, আপনারা বিভিন্ন জায়গায়, প্রথম কথা হলো দেনা রেখে মরি না, কথাটা মাথায় রাখতে হবে যে দেনা থেকে গেল নাকি আমি মরার আগে। শুধুমাত্র ওই মাছের দাম 60 টাকা পাবে ওইটা না, সব রকম দেনাগুলোকে মিটিয়ে আপনাকে মরতে হবে, নাহলে কবর দিতে দিবেন না। দেনা রেখে যদি মরে তো প্রত্যেকটা ইমাম সাহেবকে বলে দেবো যে ওকে ইয়ে কর, ওকে ফেলে ইয়ে কর, মোদির ইয়েতে পাঠিয়ে দে, গুজরাটে গিয়ে কবর দিব, এখানে কবরস্থানে ওর জায়গা নেই। তাই দেনা রেখে যখন মরতে হবে না, সুন্দরভাবে কৌশলগতভাবে আপনাদেরকে বলার চেষ্টা করলাম। আগামী দিন আবার বলছি যে খৈনি কচলে দিয়ে ভুলে গেলাম এটা করবেন না। যেখানে যা হবে
আপনি দোকানদার, আপনি ব্যবসায়িক, আপনি চাকরি করেন, ঠিক আছে আসছি রে, তাল দিতে মিটিং আছে, হ্যাঁ বিলটা নিয়ে যায়, ভাই চায়ের দামটা, বাপের কবরে দিয়ে চলছে, এখানে 2 টাকা 2.5 টাকা নিয়ে মরছে, যা পরে যাচ্ছিস। আবার ওই মিটিংটা করে এসে, হ্যাঁ কি বলছিলি, কটা চা নিবি, কটা চা, দুধ চা না লাল চা, চলবে। কাপড়ের দোকান হোক আর যাই হোক আর যে যাই করেন না কেন, এই ক্ষেত্রে সময় বার করে আপনারা সেই আন্দোলনগুলোতে যাবেন। ভালো থাকুন। আগামী দিন আল্লাহ যেন আমাদেরকে, আবার বলি, আবাবিল পাখির মতন শক্তি দান করে। আল্লাহ যেন আমাদেরকে হযরত উমারের মতন শক্তি দান করে, আমিন। আল্লাহ যেন আমাদেরকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার মতন শক্তি দান করে, এবং আগামী দিন যেন আমরা একটা সম্প্রীতির ভারতবর্ষতে সুন্দরভাবে বাস করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পড়তেন, ধর্ণা দিতেন, না খেয়ে ভূখ হরতাল, সব একদম আমরা দিল্লি চলে যাব। দিল্লি গিয়ে পার্লামেন্টের সামনে রামলীলা ময়দান পুলিশের পারমিশন নিয়ে ধর্নায় বসে যাব। যতদিন এই আইন না প্রত্যাহার করা আছে আমরা এখান থেকে উঠবো না, খাবো না, জলপান করবো না। আমরা তো রোজা রাখি কিনা, তো আমরা এইভাবে আন্দোলন করব। আমরা জিনিস ভাঙচুর করব না, আমরা আমাদের শত্রুকে। এবার আপনাকে একটা তথ্য দিই, পার্লামেন্টে যখন এই আইনটা রাখা হচ্ছিল, এই আইনটা আখার সঙ্গে সঙ্গে বিরোধিতা হয়েছে, কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের সবাই বিরোধিতা করেছে। তারপরে যখন আইনটা পাস হবে তখন ডিবেট হয়েছে, ডিবেট মানে চর্চা হয়েছে রাতারাতি। ওই ডিবেটে পরে যখন আইনটা পাস হবে, ভোট দিয়েছে 288 জন পক্ষে ভোট দিয়েছে, আইনটার পক্ষে। কত? 288, 288 পক্ষে ভোট দিয়েছে। বিপক্ষে কত ভোট দিয়েছে জানেন কেউ? 232। 232-এর মধ্যে মুসলমান কজন বলুন? 40 জন। তো বলুন তো ভাই, বাকি কত বাঁচলো? 192। তো 192 আমার হিন্দু ভাই, আমার খ্রিস্টান ভাই, আমার শিখ ভাই সবচেয়ে বেশি ভোট দিয়েছে কিনা? তাহলে হিন্দুরা কি আমার শত্রু? না। খ্রিস্টানরা আমার শত্রু? না। ইভেন আপনাকে তথ্য দিই, আরএসএসের একটা পত্রিকার নাম হচ্ছে অর্গানাইজার। কি পত্রিকা? অর্গানাইজার পত্রিকায় লিখছে, ওটা পত্রিকা, ওদের ভিতরে পড়ানো হয় সবকিছু। ওই পত্রিকায় লিখছে মুসলমানদের তো হলো, এবার দ্বিতীয় খ্রিস্টানদের উপর হবে। বুঝতে পারছেন? তারপরে কি করবে? তারপরে বলবে এই শঙ্কর আচার্য হিন্দুগুলো হিন্দু নয়, এদের দখল করো। লিঙ্গায়তরা হিন্দু নয়, বৈষ্ণবরা হিন্দু নয়, এই করে করে ওদের সম্পত্তিও দখল করবে। তাহলে মুসলমানদেরও করবে আগে, যেহেতু মুসলমানদের প্রতি বিশাল রাগ মোদিজির, কি যে জ্বলে আছে আমি জানি না, কি ভিতর আছে, কিন্তু তারপরে সবাইকে করবে। আর দেশটাকে তো কাবু করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে, অর্থনীতি শেষ। তো নরেন্দ্র মোদী সবার শত্রু, শুধু মুসলমানদের শত্রু নয়, সবার শত্রু। তো আমাদেরকে দুটো করতে হবে, একটা হচ্ছে আন্দোলন, মানে তু জিন্দা है तो जिंदा नजर आना जरूरी है, জিন্দাটা দেখতে হবে যে জিন্দা আছে না। আগে তোমার অধিকার নিয়ে তুমি আন্দোলনে নামলে অন্যরা ভাইরা আসবে না, সবাইকে মিলে আন্দোলনে আসতে হবে, কিন্তু তোমাকেও আগে বের হতে হবে। দ্বিতীয়ত আমাদেরকে পার্লামেন্টে রাজনীতিতে বেশি করে আসতে হবে ভাই। আমরা অনেক সময় বলি রাজনীতি করব না, কিন্তু দেশ বিদেশ সারা দুনিয়া রাজনীতি চলায়। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনে বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। নাকি ইসলাম কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে দিন। কি? উলামায়ে কেরাম এখানে মওজুদ আছেন, আপনারা অ্যাটেনশন দেবেন যে দিন মানে কি? বলুন তো, দিন মানে কি? কেউ বলুন তো। দিন মানে ধর্ম না। দিনের যদি আরবি শব্দটার পারিভাষিক মানে ওর অর্থ বের করেন তো বিভিন্ন ডিকশনারিতেও দেখতে পারেন, দিন শব্দের অ্যাকচুয়াল অর্থ কমপ্লিট কোড অফ লাইফ, সম্পূর্ণ জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তো জীবন ব্যবস্থার মধ্যে রাজনীতি বাদ গেছে কি? বাদ যায়নি। তো যারা বলে রাজনীতি করব না, আরে ভাই তুমি ভোট দিচ্ছ মানে রাজনীতি করছো। তো রাজনীতি করে বুদ্ধি দিয়ে
সরকার মোদির ফেলতে হবে। সে প্রধানমন্ত্রী কাকে করবেন আপনারা ঠিক করবেন। আমি কংগ্রেসের বলে আপনারা তৃণমূলেরও হতে পারেন, এই জন্য বলছি না যে রাহুল গান্ধীকেই করবেন, কিন্তু আমি কংগ্রেসই হয়ে বলবো তো যাকেই প্রধান মোফাক্কুল ভেবেছে ওনাকে করুন, তো ওনাকেই করুন, যাকেই করুন না কেন প্রধানমন্ত্রী করতে হবে আমাদের ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী, সংবিধানে বিশ্বাসী, এই দেশের সার্বভৌমত্বে বিশ্বাসী, দেশের ভালোবাসা সম্প্রীতির মধ্যে বিশ্বাসী এইরকম ব্যক্তি আমি আমার নজরে দেখতে পাচ্ছি রাহুল গান্ধীজি। কিন্তু ওনাকে করতে গেলে সবাইকে সাপোর্ট দিয়ে করতে হবে এবং এমপি আপনার এখান থেকেও পাঠাতে হবে যারা সাপোর্ট করবে। এই করে এই আইন হয়ে গেছে, লাগু হয়ে গেছে। আমি ওয়াকফ বোর্ডের যিনি সিইও আছে, চিফ এক্সিকিউটিভ অফিসার, ওনাকে ফোন করেছিলাম, বললাম ভাইজান আপনার কি লাগু হয়ে গেছে? বলছে দাদা কি করব, লাগু তো হয়ে গেছে, আইন পাস হয়ে গেছে। মমতা ব্যানার্জি বলছে না যে লাগু করতে দেব না, করতে দেব না, লাগু করতে দেবেন না, লাগু তো হয়ে গেছে। মানে আপনি ভাউতাবাজি খেলছেন। আপনি আগে পার্লামেন্টে রেজুলেশন নিয়ে আসুন, বিধানসভায় রেজুলেশন নিয়ে আসুন যে আইনের বিরোধিতা করছে। যদিও এই আইনটাকে তবু মানতে হবে, কিন্তু একে আমাদের পার্লামেন্টে রিপিল করতে হবে। আর সুপ্রিম কোর্টে আমাদের কংগ্রেস থেকে শুরু করে আসাদুদ্দিন ওবেসি থেকে শুরু করে ইমরান প্রতাপগড়ি থেকে শুরু করে মালদার সাংসদ ঈশা খান চৌধুরী থেকে শুরু করে তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র থেকে শুরু করে বহুজন কেস করেছে, আমিও কেস করেছি। সুপ্রিম কোর্টে কেসের প্রক্রিয়ায় আছে। ইনশাআল্লাহ সুপ্রিম কোর্টেও এটা নিয়ে আমরা লড়তে হবে। এবং যেহেতু এই সংবিধানের ধারাগুলো একেবারে যেমন আর্টিকেল 26 ফান্ডামেন্টাল অধিকার, এইরকম বহু ধারা মানে একেবারেই শেষ করে দিচ্ছে। আরেকটা জিনিস আমার উদাহরণ দিচ্ছি, এই তিন প্রকারে কিন্তু আপনি করতে পারেন। আন্দোলনে মুখ দেখাতে হবে, সরকারকে চেঞ্জ করতে হবে, পার্লামেন্টে রিপিল বিল আনতে হবে, এটাকে ঘোরাতে হবে শাহবানুর কেসে যেমন হয়েছিল, এবং আপনাকে সুপ্রিম কোর্টেও লড়াই করতে হবে। এই তিনটা জিনিসের মাধ্যমেই আমরা কিন্তু ধৈর্য ধরে লড়ে কিন্তু ইনশাল্লাহ পারবো। এইটা চেষ্টা করব, আল্লাহ সঙ্গ দেবে এবং সমস্ত হিন্দু মুসলমান ভাইদেরকে নিয়ে আমাদেরকে লড়াইটা করতে হবে। আমি বলতে চাই একটা জিনিস উদাহরণ দিচ্ছি। আমি কেউ একজন ব্যক্তি চুরি করলো, ধরে নেন কেউ একটা অমুক ABC চুরি করলো। চুরি করার পর গ্রামের লোকরা বলে চোর, তুই তোর বিচার কর। নিজেই চুরি করেছি, নিজেই বিচার করতে পারবো কি? এটা তো কমন সেন্স বলছে পারবো না। আইনে কি বলছে? ইউ ক্যান নট বি আ জাজ, ইউ শুড নট বি আ জাজ অফ ইউর অন কজ। আইনে বলছে তুমি জাজ হতে পারবে না তোমার জিনিসে, তুমি যেই কজের তোমার মধ্যে স্বার্থ আছে ওটা জাজ হতে পারবে না। হতে পারবে না। এই আইনে ডিএমকে পাওয়ার দেওয়া হচ্ছে যে আপনার মসজিদটা সরকারি হবে না ওয়াকফের হবে। সবচেয়ে বেশি ওয়াকফের সম্পত্তি যদি কেউ দখল করে রেখে থাকে ও হচ্ছে সরকারেরাই দখল করে রেখেছে, তারপরে কিছু মুসলমানরাও দখল করে রেখেছে। মানে কি বলবো, আর বলছি না। সরকার সবচেয়ে বেশি দখল করে রেখেছে। তো ডিএম কি সরকারের বাইরে? না। আগের আইন কি ছিল? কিরেন রিজিজু মন্ত্রী যে আইনটা পেশ করেছিল পার্লামেন্টে, ও কি বলছে? ও বলছে যে আমরা এই আইনটাকে এমনভাবে তৈরি করেছি, এমনভাবে করেছি যে এটা জাস্টিস দেবে। আরেকটা জিনিস মিথ্যা ছড়ানো হচ্ছে যে ওয়াকফ ট্রাইব্যুনালটা যা বলতো তাই হয়ে যেত। ওয়াকফ ট্রাইব্যুনালের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত, এটা মিথ্যা ছড়ানো হচ্ছে। ওয়াকফ ট্রাইব্যুনাল কি এমনভাবে ওরা ব্যক্ত করছে যে ওয়াকফ ট্রাইব্যুনাল না, এটা একটা পঞ্চায়েত। মুসলমানদের ওই ট্রাইব্যুনালে বসে থাকে আমাদের কি নাম আপনার গোলাম মুর্তজা সাহেব বসে থাকেন বিচারকের আসনে, এরকম মনে করানো হচ্ছে। ওই মোফাক্কুল ভাই আসছে কিন্তু, তো উনি বুঝতে পারছেন ব্যাপারটা যে কে বসে থাকে। আরে ভাই জজ বসে থাকে, ডিস্ট্রিক্ট জজ যা পড়াশোনা আইন করে পড়েছে নেই, সে বসে থাকে ওখানে। কেউ বিচার করনেওয়ালা কোনো অন্য কেউ নেই, জজ আছে, সে বিচারক। তুমি বিচারকের হাত থেকে পাওয়ার দিয়ে ডিএমকে দিয়ে বলছো ডিএম
ফয়সলা করবে? তাহলে এটা অন্যায় করছো কি না? অন্যায় করছো। তুমি বিচার ব্যবস্থাকে ধ্বংস করছো। আরে ট্রাইব্যুনাল, ওয়াকফ ট্রাইব্যুনাল, এই একটা ট্রাইব্যুনাল না, ইনকাম ট্যাক্স ট্রাইব্যুনাল, গ্রিন ট্রাইব্যুনাল, আপনার কত যে ট্রাইব্যুনাল আছে, লেবার ট্রাইব্যুনাল, কোম্পানি ল ট্রাইব্যুনাল, সো মেনি ট্রাইব্যুনালস আর দেয়ার। অনেক ট্রাইব্যুনাল আছে। তো ওয়াকফ ট্রাইব্যুনালের জ্বালা কেন ভাই? কারণটা হচ্ছে সংবিধান। কেন বলুন তো? মোদি কিন্তু বলেছিল ভোটের আগে, আব কি বার 400 পার তো সংবিধান ভি পার। এবার যদি 400 পার হয়ে যেত, সংবিধানকেও শেষ মানে ধ্বংস করে দিতাম। কিন্তু সংবিধান ডাইরেক্টলি ধ্বংস করতে পারছে না, কারণ এই ভারতবর্ষের বাংলার হিন্দু, বাংলার মুসলমান, বাংলার খ্রিস্টান সবাই কিন্তু এক হয়ে আছে। ওরা কিন্তু এক হয়ে আছে। এই মাটিতে আম্বেদকরকে যখন বি.আর. আম্বেদকর যে সংবিধান রচয়িতার মেন ছিলেন ড্রাফটিং বডিতে, সেই বি.আর. আম্বেদকরকে পানি খেতে দেওয়া হতো না। কেন? সে মুচির সন্তান বলে খেতে দিত না, অত্যাচার করেছিল। সে দেখলো এই বহু সংখ্যক সমাজ, এই আমার হিন্দু দলিত সমাজ ভাইদের উপর অত্যাচার হচ্ছে, সংবিধানে এমন দেব যে ইকুয়ালিটি, সবার সমান অধিকার থাকবে। কিন্তু ভারতবর্ষের এখনো বলছি, রাহুল গান্ধী আহমেদাবাদে বলেছে এই আইন সংবিধান বিরোধী, এবং সবাই আন্দোলন করছে, কংগ্রেসও আন্দোলন করছে, জায়গায় জায়গায় আন্দোলন করছে, বিক্ষোভ করছে, পার্লামেন্টে লড়ছে, সুপ্রিম কোর্টে লড়ছে। আমাদেরকে হিন্দু মুসলমান এক হয়ে। আর একটা কথা বলি, রাম মন্দির যখন তৈরি হচ্ছিল, রাম মন্দিরের নিয়ম কানুন শাস্ত্র অনুযায়ী মানেনি। শঙ্কর আচার্যগুলো বলল, শঙ্কর আচার্যগুলোকে আতঙ্কবাদী বানিয়ে দিল মোদি। ও কেমন ধার্মিক? ও কোনো ধার্মিক না, ও কোনো ধার্মিক নয়। ওর একটাই দাবি। কি দাবি জানেন? একটাই দাবি, হাম দো হামারা দো। কি? হাম দো হামারা দো, আমরা দুজন আমাদের দুজন। অর্থাৎ আমি মোদি, অমিত শাহ, আদানি আম্বানি। ঝাড়খণ্ডের জঙ্গল, হায়দ্রাবাদের জঙ্গল, রেল বিক্রি করে দিচ্ছে। ও রেল বিক্রি যদি করে দেয়, রেল তো সবার সম্পত্তি নাকি? সব ভারতবাসীর সম্পত্তি। রেল, হাওয়াই আড্ডা মানে ওই এরোপ্লেনের জায়গাগুলো, এগুলো সব বিক্রি করে দিচ্ছে, জমি বিক্রি করে দিচ্ছে, আদিবাসীদের করে দিচ্ছে। তো মুসলমানদেরও করতে কিছু নয়। সেই জন্য মুসলমানদেরকে, আমাদেরকে এবং হিন্দুদেরকে সবাইকে মিলিয়ে সবার জন্য লড়াই করতে হবে। আরেকটা আইন নিয়ে আসছে। এরপরে কিছুদিন আগে জানেন, উকিল বাবু আছেন, মফাকুল ভাই আছে, আমিও আছি, উকিল বাবুদের বিরুদ্ধে আইন নিয়ে এসেছিল যে উকিল বাবুদের পাওয়ার শেষ, ওদের উপর সাজা দেব। এমন উকিল বাবুরা সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট, মোদি ভক্ত উকিল বাবুরা বলছে বাপরে বাপ, জানের পর চলে এসছে, এবার আমাকেও লড়াই করতে হবে, মোদি ভক্ত হলে হবে না। দৌড়ে গিয়ে লড়াই করেছে, আর মোদি ভয়ে পাস করায়নি। তাহলে এই মোদিকে শুধু মুসলমানরা লড়লে খুশি হবে। খুশি হবে কেন জানেন? হ্যাঁ, এই মুসলমানদেরকে দেখবে আর হিন্দুরা ভয় পাবে, আর ভয়ে আমাকে সব ভোট দিবে। ওই জন্য মুসলমান, আমি দেখলাম এর আগের সভা, কোথায় হচ্ছিল সভাটা? মালঞ্চতে। দেখলাম খ্রিস্টান পাদ্রীরা বসে আছে, খুব সুন্দর লাগলো। এরকম কোন মঠের পুরোহিতকে বসান, একসাথে দুই ভাই মিলে মঠের পুরোহিত, আমার সঙ্গে আমার অ্যাসিস্ট্যান্ট বিশ্বজিৎ প্রামাণিক পুরোহিত রয়, পুজো করে সে থাকে। তো এরকম সবাই মিলে যখন আপনি আন্দোলন করবেন মিলে, তখন মোদি কেন, মোদির আরএসএসও আপনাকে এই বিল, এই একটাকে প্রত্যাহার করতে বাধ্য হবে। আমি শেষ করি ভাই, নাকি না? ঠিক আছে। তো আমি এটাই বলতে চাইছি যে আমাদেরকে লড়াই করতে হবে একসাথে, ভালোবেসে, প্রেম দিয়ে, হিন্দু মুসলমান সবাইকে নিয়ে। এটা সংবিধান বাঁচাও, ভারত বাঁচাও। আমি বলবো সংবিধান বাঁচাও, আপনারা বলবেন ভারত বাঁচাও। সংবিধান বাঁচাও, সংবিধান বাঁচাও। আমি বলবো ভারত বাঁচাও, আপনারা বলবেন সংবিধান বাঁচাও। ভারত বাঁচাও, ভারত বাঁচাও, সংবিধান বাঁচান, ভারত বাঁচাও, সংবিধান বাঁচান। আমি বলবো হিন্দু মুসলিম ঐক্য, আপনারা বলবেন জিন্দাবাদ। হিন্দু মুসলিম ঐক্য জিন্দাবাদ। ও না, হিন্দু মুসলিম ঐক্য যেন ঐক্য থাকে। কি বলে ওটাকে?
ভাই ভাই ভাই। হিন্দু মুসলিম, ভাই ভাই হ্যাঁ ঠিক, হিন্দু মুসলিম, ভাই ভাই। জোরে বলুন হিন্দু মুসলিম। ভাই ভাই। মোরা এক প্রিন্টে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তাহার নহনমণি, মুসলিম তাহার প্রাণ। এ কবি সাম্যের কবি কাজী নজরুল ইসলাম বলেছেন হিন্দু মুসলমান ভাই ভাই আমরা আপস। আর একজন শায়ের বলেছেন যে হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মে হে ভাই ভাই। তো আমরা সবাই ভাই ভাই, আমরা ঐক্যের ডাক দেব একসাথে। আমি হিন্দু ভাইদের বলবো, প্রচুর ওরা লড়াই করতে যাচ্ছে, তারা সবাই মিলে যেন আসে, একসাথে আমরা লড়াই করব, এই আন্দোলন করব, সুপ্রিম কোর্টে লড়বো, পার্লামেন্টে মোদিকে হারাবো, আগামী দিনে ভোটে হারাবো, হারিয়ে আমরা ভারতবর্ষকে আবার নতুনভাবে ভারতবর্ষের সংবিধানকে আমরা বাঁচানোর কাজ করব। সংবিধান বাঁচাও, ভারত বাঁচাও, ভারত বাঁচাও, সংবিধান বাঁচাও, ভারত বাঁচাও, সংবিধান বাঁচাও। তো আমি শেষ করতে চাইছি যে सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजू एक कातिल में है।